জুলাই 2025-এ মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকা ব্যবসা, চাকরি, স্বাধীন পেশা যেটাতেই থাকুন না কেন, কর্মের জায়গাটাতে কিন্তু দায়বদ্ধতা অনেকটাই আপনাদের বাড়বে। আর এই অধিক দায়বদ্ধতার কারণেই জুলাই মাসটাতে কিন্তু মীন কিছুটা হলেও মানসিক চাপের মধ্যে থাকবেন। মীন রাশি বা মীন লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা চাকরি জীবনে রয়েছেন, চাকরি জীবনে কিন্তু কিছুটা হলেও মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। আর এই মানসিক শান্তি ভঙ্গের মূল কারণই হয়ে দাঁড়াবে অফিস পলিটিক্স। জুলাই 2025-এ মীনের জাতক বা জাতিকা যারা চাকরি পরিবর্তন করতে চাইছিলেন, একাধিক নিউ অপরচুনিটিস এই মাসটাতে আপনারা পেতে পারেন কর্ম পরিবর্তন করার জন্য। যদিও কর্ম পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু মীনকে বারংবার চিন্তা ভাবনা করে তবেই কর্ম পরিবর্তন করার সিদ্ধান্ত বলবৎ করা উচিত। যারা সরকারি চাকরির কোনো পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত শুভ, রেট অফ সাকসেস অনেকটাই বাড়তে পারে। এই মাসটাতে কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে মীনের জাতক বা জাতিকারা অনেক ধাপ এগিয়ে যেতে সক্ষম হবেন। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব 1 জুলাই 2025 মীন রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন 1 জুলাই 2025 মিনের সাপেক্ষে মহাকাশে নবগ্রহরা কোথায় রয়েছে না, মিনেই অবস্থান করছেন শনিদেব, যিনি জুলাই মাসের 13 তারিখে আপনাদের রাশিতেই বক্রী হয়ে যাবেন। আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছেন তৃতীয়পতি শুক্র, চতুর্থভাবে রবি এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছেন, পঞ্চমভাবে অবস্থান করছেন বুধ, ষষ্ঠভাবে কেতু এবং মঙ্গল একত্রে অবস্থান করছেন। তাহলে কি ঘটতে পারে মিনের ক্ষেত্রে না, মিনের যে সমস্ত জাতক বা জাতিকা ব্যবসায় রয়েছেন এবং সেই ব্যবসা যদি পার্টনারশিপে হয় তাহলে কিন্তু বিজনেস পার্টনারকে নিয়ে কিছুটা জটিলতার মধ্যে মিন এই মাসটাতে পড়তে পারেন। বিজনেস পার্টনারের সাথে মানসিক দূরত্ব মিনের কিছুটা বাড়তে পারে। এই মাসটাতে আবার মীন রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের হঠাৎ করে বাড়ি বা গাড়ি কেনার মতন কিছু সুযোগ মিন পেতে পারেন। দীর্ঘদিন ধরে যারা কোনো বড় অঙ্কের টাকা আদায় করতে পারছিলেন না, সেই অনাদায়ী টাকা জুলাই 2025-এ আদায় করতে সক্ষম হবেন মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। হঠাৎ করে কোনো কিছু মেরামতির কারণে বড় ধরনের কোনো অর্থ ব্যয় হতে পারে। এই মাসটাতে কিন্তু চিকিৎসা খাতে খরচও কিন্তু মিনের অনেকটাই বাড়বে। যারা লোনের কারণে ওভারবার্ডেন ছিলেন মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, লোন রিপে করার মতন একাধিক সুযোগ এই মাসটাতে তৈরি হতে পারে। এই মাসটাতে ঋণ পরিশোধ হতে পারে মিনের। জুলাই 2025-এ মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের মিডিয়ার মাধ্যমে হতে পারে, কোনো বাড়িঘর থেকে হতে পারে, আবার কোনো ট্রেডিংয়ের মাধ্যমে হতে পারে। মোট কথা কিছু এক্সট্রা ইনকাম মিন এক্সপেক্ট করতে পারেন জুলাই 2025-এ। দাম্পত্য জীবনে শান্তিভঙ্গের পরিস্থিতি কিছুটা তৈরি হতে পারে। কনসিভ করার ক্ষেত্রে যারা সমস্যার মধ্যে ছিলেন জুলাই মাসে কিন্তু অনেকটাই রিলিফ পেতে পারেন। সন্তান লাভের কিন্তু একটা ভালো যোগ জুলাই 2025-এ মিনের জন্য রয়েছে। এই মাসটাতে যদি কোনো নতুন প্রণয়মূলক সম্পর্ক তৈরি করেন সেই ক্ষেত্রে দেখা যাবে আস্থা বা ভরসা তৈরি হতে কিন্তু একটু মিনের সময় লাগতে পারে। যে কোনো ক্লোজ রিলেশনশিপের ক্ষেত্রে, বিশেষ করে সেটা যদি প্রেমজ সম্পর্ক হয়, তাহলে কিন্তু যৌনতা এবং মানসিকতার মধ্যে একটা ভালো ভারসাম্য বজায় রাখতে না পারলে কিন্তু মিন কিছুটা বিড়ম্বনার মধ্যে পড়তে পারেন। জুলাই 2025-এ মিনের যারা জাতক বা জাতিকা রয়েছেন, একাকিত্বের প্রবণতা কিন্তু অনেকটাই বাড়বে। নিজেদের মধ্যে কিন্তু একটা ইচ্ছে বা আগ্রহ তৈরি হতে পারে নিজেদেরকে অনেকটাই আইসোলেট করে ফেলার। এই মাসটাতে আবার মিনের আত্মবিশ্লেষণ ক্ষমতাও পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। আমরা যদি ফিজিক্যাল হেলথের জায়গাটা দেখি তাহলে এই মাসটাতে মিনের জাতক বা জাতিকাদের নার্ভের কোনো প্রবলেম একটু সাফার করাতে পারে। মানসিক দিক থেকেও কিন্তু কিছুটা বিষণ্ণতার মধ্যে মিন পড়তে পারেন। এই মাসটাতে কিন্তু নিদ্রাজনিত সমস্যা বা ঘুমের সমস্যায় কিছুটা সাফার করতে পারেন মিনের জাতক বা জাতিকারা। স্কিনের কোনো অ্যালার্জি কিন্তু মিনকে একটু বিব্রত করতে পারে জুলাই 2025-এ। এই মাসটাতে শরীরে কোনো অস্ত্রোপচারের ঘটনা ঘটতে পারে। যাদের জন্মছকে কোনো অপারেশন যোগ রয়েছে তাদের কিন্তু এই মাসটাতে একটু কেয়ারফুল থাকা দরকার। যদি ফ্যামিলি লাইফের দিকে আমরা দেখি, জুলাই 2025-এ মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের হঠাৎ করে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে।
মা বা মাতৃতুল্য কোনো ব্যক্তির সাথে এই মাসটাতে একটু সমস্যা হতে পারে। বিশেষ করে মাতৃস্থানীয় বা মায়ের শরীর স্বাস্থ্য মিনের মানসিক দুশ্চিন্তার কারণ হতে পারে জুলাই 2025-এ। কোনো সম্পত্তি বা প্রপার্টির কারণে ভাই বা বোনদের মধ্যে একটা দ্বন্দ্ববিবাদ মিনের তৈরি হতে পারে। আত্মীয় বা বন্ধুর বিশ্বাসভঙ্গের কারণে মিন কিছুটা মনস্তাপের মধ্যে পড়তে পারেন। যারা পড়াশোনার মধ্যে রয়েছেন একটুখানি হলেও অ্যাটেনশন ডেফিসিয়েন্সি তৈরি হতে পারে। যারা সৃষ্টিধর্মী কাজকর্ম করছেন, যারা গান বাজনা করেন, যারা লেখালেখি করেন, যারা ছবি আঁকার সাথে যুক্ত, তারা কিন্তু এই মাসটাতে কিছু নিউ অপরচুনিটিস পেতে পারেন কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। যারা বিদেশে উচ্চশিক্ষার চেষ্টা করছিলেন তাদের জন্য জুলাই 2025 কিন্তু অত্যন্ত শুভ একটা মাস বলা যেতে পারে। এই মাসটাতে কিন্তু হায়ার এডুকেশনের একাধিক নিউ অপরচুনিটিস মিন পেতে পারেন। যারা টিচিং প্রফেশনে রয়েছেন, যারা ডিজাইনিংয়ের কাজকর্ম করছেন, যারা মিডিয়াতে আছেন, তাদের কিন্তু এই মাসটাতে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। এই মাসটাতে বিদেশ যাত্রার ক্ষেত্রে ডকুমেন্টেশনের কারণে হঠাৎ করে বিদেশ যাত্রার ক্ষেত্রে বিলম্ব তৈরি হতে পারে যদি জন্মরাশি বা লগ্ন হয় মিন। এক বা একাধিক মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স মিন পেতে পারেন জুলাই 2025-এ। স্পিরিচুয়াল হেলথ কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে। এই মাসটাতে নিজেদের মূল্যবোধ কিন্তু পূর্বের তুলনায় মিনের অনেকটাই বাড়বে। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে মিন রাশি গঠিত, সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা জুলাই 2025 কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, দেখুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জুলাই মাসে কিন্তু গুরুর একটা মস্ত বড় ভূমিকা আপনারা ফিল করতে পারবেন। দর্শনের গুরুত্বও কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই বাড়বে জুলাই 2025-এ। বিদেশে পড়াশোনার একাধিক পসিবিলিটিস তৈরি হতে পারে এই মাসটাতে। পিতার সাথে সম্পর্ক কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের। পারিবারিক দিক থেকে কিন্তু ফ্যামিলি রেসপন্সিবিলিটিস বা লাইবিলিটিস অনেকটাই বাড়তে পারে, আর এই কারণেই মানসিক চাপও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের জুলাই মাসটাতে অনেকটাই বাড়বে। গাড়ি বা চিকিৎসার কারণে অর্থ ব্যয় বাড়তে পারে। 13 তারিখের পর শনিদেব আপনাদের রাশিতেই বক্রী হচ্ছেন। কনফিডেন্সের জায়গাটা একটুখানি হলেও স্লো ডাউন হতে পারে। সন্তান সংক্রান্ত কিছু গুড নিউজ পূর্ব ভাদ্রপদ এক্সপেক্ট করতে পারেন। মানসিক ক্লান্তি দূর করার জন্য কিন্তু প্রকৃতির সাহচর্য একটু বেশি পরিমাণে প্রয়োজন পড়তে পারে জুলাই 2025-এ যদি জন্ম নক্ষত্র হয় পূর্ব ভাদ্রপদ। অদ্ভুত স্বপ্ন দেখার কারণে মানসিক স্বাস্থ্য কিন্তু একটু বিঘ্নিত হতে পারে। ভিতর থেকে একটা মুক্তি লাভের আকুলতা এই মাসটাতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের তৈরি হতে পারে। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ তারা যদি মনে করেন জুলাই 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন যদি বৃদ্ধাশ্রমে কোনো খাবার আপনারা দান করতে পারেন। যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ, এই মাসটায় কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের আত্মসমালোচনার প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাবে। এর পাশাপাশি মানসিক অতৃপ্তিও কিন্তু বাড়তে পারে, আর এই মানসিক অতৃপ্ততা বাড়ার কারণে মানসিক চাপও উত্তর ভাদ্রপদের কিছুটা বাড়তে পারে। কর্মক্ষেত্রে কিন্তু সিনসিয়ারিটি আগের থেকে অনেক বেশি বাড়বে। পুরনো কোনো শারীরিক অসুস্থতা নতুন করে ফেরত আসতে পারে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। আত্মীয় বা বন্ধুদের কারণে কোনো বিরক্তির মধ্যে পড়তে পারেন উত্তর ভাদ্রপদ। এই মাসটাতে কিন্তু আপনাদের কোনো গোপন সিদ্ধান্ত নেওয়ার মতন একটা প্রয়োজনীয়তা তৈরি হতে পারে। সঞ্চয়ের প্রবণতা বা সেভিংস মেন্টালিটি কিন্তু অনেকটাই বাড়বে যদি জন্ম নক্ষত্র হয় উত্তর ভাদ্রপদ। এই মাসটাতে জাঁকজমক বা আড়ম্বর যদি কিছুটা কমিয়ে দিতে পারেন তাহলে কিন্তু যে মাসগুলো পেরিয়ে এলেন সেই মাসগুলোর তুলনায় জুলাই 2025 অনেকটাই ভালো মাস, এটা প্রমাণ হতে পারে। ফ্যামিলি লাইফে কর্তৃত্ব এবং নেতৃত্ব দুটোই কিন্তু পাশাপাশি উত্তর ভাদ্রপদের বাড়বে। চাকরি এবং ব্যবসা যেটাতেই থাকুন না কেন ধীর গতিতে হলেও নিজেদেরকে একটা শীর্ষস্থানীয় জায়গাতে নিয়ে যেতে সক্ষম হবেন। যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ তারা যদি মনে করেন জুলাই 2025-কে আরও কিছুটা এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক দিন যদি সূর্য প্রণাম করতে পারেন।
যাদের জন্ম নক্ষত্র রেবতী, দেখুন এই মাসটাতে কিন্তু রেবতীর প্রেমের প্রতি ইমোশন অনেকটাই বাড়বে, আর এই কারণে কিছুটা বিভ্রান্তির মধ্যে রেবতী পড়তে পারেন। বিজনেস লাইফে একাধিক নিউ কনসেপ্ট তৈরি করতে সক্ষম হবেন রেবতী। বিদেশে যারা রয়েছেন এই মাসটাতে ভালো ফল পেতে পারেন। বিজনেস কিন্তু জুলাই 2025-এ অনেকটাই রেবতীর এক্সপেনশন হতে পারে। নতুন কোনো জব অফারও কিন্তু এই মাসটাতে রেবতী পেতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য একটুখানি হলো মানসিক দুশ্চিন্তায় ফেলতে পারে। লাভ লাইফে রোমান্টিকতা বা ক্লোজনেস বা ঘনিষ্ঠতা অনেকটাই বাড়বে। যারা মিউজিক বা মিডিয়াতে রয়েছেন, যারা লেখালেখি করছেন, তারা দেখবেন খুব ভালো স্বীকৃতি জুলাই মাসে পাবেন। ভাই বোনদের সাথে সম্পর্ক কিন্তু রেবতীর অনেকটাই উন্নত হবে। যারা হায়ার এডুকেশনে রয়েছেন, যারা ইন্টেলেকচুয়াল কাজকর্ম করেন, তাদের রেট অফ সাকসেস জুলাই 2025-এ অনেকটাই বাড়বে যদি জন্ম নক্ষত্র হয় রেবতী। এই মাসটাতে যদি কোনো প্রেজেন্টেশন থাকে, আপনাদের যদি কোনো ইন্টারভিউ থাকে, তাহলে কিন্তু একটা এক্সপেক্টেড রেজাল্ট রেবতী আশা করতে পারেন। সন্তানদেরকে নিয়ে কিছু গুড নিউজ রেবতী পেতে পারেন জুলাই 2025-এ। যাদের জন্ম নক্ষত্র রেবতী, তারা যদি মনে করেন জুলাই 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন, খুব ভালো ফল পেতে পারেন। বাড়িতে বা বাইরে যে কোনো গাছে যদি একটু জল আপনারা দিতে পারেন, অর্থাৎ বৃক্ষকে জল দান, আপনাদের এই মাসটাতে উন্নতির একটা ভালো কারণ হতে পারে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।